আজকে আমরা চলে আসছি সুজন ভাইয়ের খামারে। এই খামারে আসলে কোয়েল পাখির চাষ হয়ে থাকে সাধারণত। তো এইখান থেকে কিন্তু উনি কিন্তু একজন সফল সফল উদ্যোক্তা হিসাবে এই এলাকাতে পরিচিত। ওনার কাছে আমরা আজকে যাচ্ছি। তো চলুন সুজন ভাইয়ের বাসার দিকে। সুজন ভাই, কি অবস্থা? কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি অবস্থা? এই তো আছি আমি। ভাই, আপনার কাছে আমরা আজকে আসছি আমার দর্শকদের জন্য। সেটা হলো যে আপনি যে কোয়েল পাখির খামার আছে আপনার একটা। তো এই খামারে তো আপনি তো পড়াশোনা অবস্থাতেই এই খামারটা গড়ে তুলছেন শুনছি, এবং আপনি আজকে সফল একজন উদ্যোক্তা হিসাবে এই এলাকায় পরিচিত। তো এই জন্য আমি চাচ্ছি যে আমার যে দর্শক বা ভিউয়ার্স আছে, এবং আমাদের বাংলাদেশে কিন্তু অনেক শিক্ষিত বেকার যুবক আছে যারা স্টুডেন্ট অবস্থায় আছে, বা যারা অনেকে আছে বাড়িতে একা একা মহিলারা বসে থাকেন। তারাও অনেকে চায় যে আসলে তারা একটা ইনকাম সোর্স খুঁজে বের করুক। সেই জন্য আমি চাচ্ছি যে আমার ভিডিওর মাধ্যমে আপনি তাদেরকে যদি একটা মেসেজ দিতেন যে আসলে এই খামারটা করতে কি কি লাগে এবং কত টাকা ইনভেস্ট করতে হয়, এবং এইখান থেকে কত টাকা আসলে প্রফিট আসে, সেই সম্পর্কে যদি আমাদের একটু তথ্যগুলো দিতেন। হ্যাঁ, ইনশাআল্লাহ কোয়েল খামার বর্তমানে খুবই একটা লাভজনক প্রজেক্ট। আচ্ছা, আপনি তাইলে আমাদেরকে এখন আপনার খামারটাও দেখান ঘুরে ঘুরে, ঠিক আছে, এবং সম্পূর্ণ তথ্যগুলো আপনি আমাদেরকে বলেন। তাইলে দেখা গেল যে আমাদের দর্শকদের জন্যও কিন্তু আসলে ভালো একটা হবে। এবং আরেকটা কথা বলি, আপনি যে অবস্থাটা করছেন এটা কিন্তু বাড়ির মধ্যেই দেখতেছি, যেহেতু বাড়ির সাথে এটা কিন্তু করতে কিন্তু মনে হয় যে খুব বেশি একটা টাকা লাগে না, তাই না? এটাতে খুবই কম খরচে একটা ব্যবসা, সেটা হলো কোয়েল পাখি ব্যবসা। আপনারা চাইলে একটা অবশিষ্ট ঘর আছে, ওই ঘরেই করতে পারবেন। মানে এটা রোগ বালাই কম, সব পরিবেশে এটা সাশ্রয় করতে পারে। তেমন লাইট দরকার হয় না। তারপরে এই যে আমার খাঁচা সিস্টেমে করা আছে, এই পাশে প্রত্যেক তলায় 500 পাখি খাঁচা আমার এটা। হ্যাঁ, আচ্ছা, আপনার এই এই যে এইটা করছেন আপনি, এইখানে আসলে কিভাবে কি আসলে ওইদিকেও দেখতেছি আপনার কোয়েল পাখি আছে, এবং এইখানে খাঁচাতে রাখছেন, সেরে দিয়ে রাখছেন, আসলে কারণটা কি? কারণ আমার জায়গাটা একটু শর্ট। আর আপনারা জানেন যে অল্প একটু জায়গায়, অল্প একটু জায়গা দেখছেন, এখানের মধ্যে 500 কোয়েল পাখি আছে। 500 আছে না? যাদের জায়গা একটু কম হয়, এরকম ছেড়ে পালতে জায়গার প্রয়োজন হয় অনেক বেশি। আর আপনি যদি খাঁচা করেন, তাহলে এই একটা খাঁচা আমার খরচ হয়েছে 5,000 টাকা। 5 থেকে 6,000 টাকার মধ্যেই খাঁচা হয়। 5 থেকে 6,000 টাকা খাঁচা, অল্প একটু জায়গার মধ্যে আমি মোটামুটি 500 পাখি পালন করতে পারছি। সেই কারণে আমি এই খাঁচা তৈরি করছি। আর খাঁচাতে ডিমের প্রোডাকশন ভালো। হ্যাঁ, খাঁচা করলে খাঁচাতে পাখির রোগ বালাই কম হয় এবং ডিমের প্রোডাকশনটা ভালো, কারণে আমি এই খাঁচাটা করছি। ইনশাআল্লাহ এই খাঁচা করে দিয়ে আস্তে আস্তে দিন গেলে আরো বেশি বাড়াবো। হ্যাঁ, দেখুন অনেক সুন্দর ডিম এই যে খাঁচাতে পারতেছে, আর এই যে ডিমগুলো গড়ে চলে আসতেছে। ডিম তুলতে অনেক সুবিধা। আর ফলনে পারলে ডিম তুলতে একটু ঝামেলা হয়, অনেক সময় লাগে। আর এটা গড়ে আসে, তোলাটা অনেক সহজ। এই কারণে এই খাঁচা শুরু করছে। আমি নিজেই খাঁচা তৈরি করি, এবং আমার সাথে যোগাযোগ করলে আমি খাঁচা তৈরি করে সেলও করে থাকি। ঠিক আছে। আচ্ছা, আপনি যে এই জিমগুলো করতেছেন, বিশেষ করে আমি আরেকটা জিনিস আমার দর্শকদের জন্য বলতে চাই, সেটা হলো যে কোয়েল পাখিতে, আপনাদের এই কোয়েল পাখিতে আসলে কি পরিমাণে খরচা হয় প্রত্যেকটা কোয়েল পাখি পালার জন্য, বিশেষ করে খাওয়ার জন্য। আসলে একটা লাভ লসের তো এখন বেনিফিট হিসাব করে, লাভ লসের তো এখন বেনিফিট হিসাব করে, সেক্ষেত্রে আসলে কি কি পরিমাণে খরচা হয়ে থাকে সেটা যদি আমাকে জানাইতেন। আমরা এবার খামারের ভিতরে ঢুকতেছি। তো এইখানে আসলে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কোয়েল পাখি আছে। এখান দিয়ে দেখেন ডিম আছে, কিন্তু এইগুলো কিন্তু ডিম। উনি কিন্তু একটা কথা বলছিল, সেটা হলো যে কোয়েল পাখির ডিমগুলো আপনি যখন নিবেন, হ্যাঁ, তখন প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখতে হবে। হ্যাঁ ভাই, এটা দেখছেন আমার সব 20 ডিমের পাখি। আর আমার ওই সাইডে আছে হ্যাচারি। আপনি চলেন, আপনাদেরকে আমাদের যে এই ডিম দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করি, ওই বাচ্চা উৎপাদনের হ্যাচারিটা ঘুরে দেখাই। কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে থাকেন, তো আমরা সেই ইটা আমাদেরকে দেখাবো।
এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার হলো হ্যাচারি। এখানে আমি সাধারণত কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে থাকি। এটা এই টোটালি আমার হ্যাচারি। এখানের মধ্যে আমি অরিজিনাল জাপানি জাতের, যেটা ডিমের জন্য বিখ্যাত, সেই জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা আমি এখানে উৎপাদন করি। আপনারা দেখতে পারবেন যে এই হ্যাচারির মধ্যে অসংখ্য ডিম সাজানো আছে, অসংখ্য পরিমাণে। এই যে দেখছেন, এই প্রত্যেকটা তাকে অসংখ্য পরিমাণে ডিম সাজানো আছে। এই ডিমটা আমার প্রত্যেক 4 দিন পর পর আমার বাচ্চা বের হয়। এই নিচে যে ডিমগুলো রাখা আছে দেখছেন, এই ডিমটাতে কালকে বাচ্চা ফুটে বাড়াবে। হ্যাঁ, এটা কালকে বাড়াবে, তার কালকে বাড়ানোর পরে 4 দিনে আবার এই ডিমটা এই নিচে নিয়ে যাবে। এই কয়টা ডিম আবার নিচে নিয়ে যাবে, পর্যায়ক্রমে ডিম দেওয়া আছে। হ্যাঁ, এরকম সিরিয়ালের মধ্যে যদি কোনো খামারি আমার কাছ থেকে বাচ্চা নিতে চায়, তাহলে অরিজিনাল জাপানি জাতের ডিম ঢোকানো আছে আমার সেখানে। পাখি ওখানে দেখলেন সব জাপানি জাতের, অরিজিনাল জাপানি জাতের পাখি, যেটা প্রচুর পরিমাণে ডিম পারে। আপনারা জানেন যে ডিমের জন্য বিখ্যাত একটি জাত হচ্ছে জাপানি জাত। হ্যাঁ, আমার এই হ্যাচারিতে টোটাল ফুল জাপানি জাতের কোয়েল পাখি দেওয়া আছে। আর এই যে দেখছেন, এটা হলো অটোমেটিক মেশিন। এটা অটো রোলিং করে, এটা হাতের কোনো কাজ নাই। দেখছেন এখানে ঘুরছে, এটা অটোমেটিক রোলিং করে। এতে আমি শুধু ডিম বসাই দেই আর একদিন খালি ডিম নিচে নামাই দিই। এটা অটোমেটিক, যতক্ষণ মনে ঘোরার দরকার ততক্ষণ পর পর ওরা অটোমেটিক ঘুরে। আবার মনে করেন যে কাঙ্ক্ষিত সময় এই পাশে থাকার পরে আবার ওই সাইডে চলে যায়, ওই পাশে। মানে হাতের কোনো রকম কষ্ট নাই। এটাকে কি আসলে আর্দ্রতা বা এটাকে চতুর্দিকে রাখার জন্য কি এই কাজটা করে? হ্যাঁ, এটা এই যে তখন ওই পাশ থেকে তাপটা আসতেছে, খালি ওই পাশে তাপ রাখতেছে। আবার যখন এই মেশিনটা ঘুরে আপনার এই পাশে যাবে, তখন উল্টা পাশে আবার তাপ লাগতেছে। এই কারণে হাত দিয়ে যে ডিমটা ঘুরাই দেওয়া দরকার, সেটা যদি একজন উদ্যোক্তা যদি চায় যে নতুন উদ্যোক্তা, আপনি কি এই ফর্মুলাগুলো কি তাকে দিবেন বা বলবেন? অবশ্যই, কারণ আমি নিজে একজন স্টুডেন্ট। আর আপনি জানেন ইনকাম করা বর্তমান যুগে প্রচুর পরিমাণ চাপ ব্যাপার। আর চাকরি বাকরি সরকারি চাকরি বাকরি এখন বর্তমানে নাই বললেই চলে। আর আপনারা জানেন যে এখন মানুষ মানে বেকারত্ব দূরকরণের কারণে এই খামারে ঢুকছে। সেই কারণে আপনারা জানেন যে খামার হলো নিঃস্বাধীন ব্যবসা। আপনি যদি এই ব্যবসা করে করতে পারেন, তাহলে আপনি নিজে একটা ভালো ইনকাম করতে পারবেন। সেই কারণে আপনারা যদি চান, এটার পুঁজিও লাগে অনেক কম, আপনারা চাইলে এই ব্যবসাটা করতে পারবেন। আপনি এদের খাওয়ারের জন্য আসলে কি কি দিয়ে থাকেন নরমালি? এটার জিরো যখন বাচ্চা বের হয়, আমার যে পাশে দেখবেন এখানে কিছু বাচ্চা আছে, আমি সাধারণত ব্রিগেডের বাচ্চা বিক্রি করি না। হ্যাঁ, যে বাচ্চাটা ব্রিগেড হয় ওই বাচ্চাটা বিক্রি করি না, আমি অরিজিনাল এগেটের বাচ্চা বিক্রি করি। এখানে দেখেন কিছু ব্রিগেডের বাচ্চা আমি এগুলো খামারিকে দেই না, ওইগুলো রেখে দিচ্ছি। ঠিক আছে, ওটা রেখে দিছি, ওটাও বড় হয়ে গেছে। এই যে বাচ্চা, এগুলো সাধারণত 0 ফিট খাওয়াইতে হয়। 0 ফিট? হ্যাঁ। আচ্ছা, 0 ফিট বলতে কি এটা কোন ফিট গুলো? এই যে 0 ফিট বলতে মুরগির 0 স্টার্টার। মুরগির যে 0 স্টার্টারের যে ফিটটা হয়, এটা আপনার প্রথম অবস্থায় এই ফিটটাও গুঁড়া করে ওই পাখিকে খাওয়াইতে হবে। 0 ফিট বলে। হ্যাঁ, এইটা খাওয়াইতে হবে। তারপরে যায় আপনার লেয়ার অন, যখন ডিমে এসে যাবে পাখি, সেটা লেয়ার অন খাওয়াইতে হবে। আর আপনারা আমার এই যে খাঁচায় দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল দুবাই জাম্বো, যার এক একটা পাখির ওজন হবে হলো 500 গ্রাম পর্যন্ত। হ্যাঁ, এটা তো তাইলে তো দেখা গেল যে আপনার ডিম পাড়ার শেষে আপনার চাইলে তো অবশ্যই বিক্রিও করতে পারবে। অবশ্যই, দেখা গেল যে মাংসের যে চাহিদা আসলে যাদের আমাদের বাংলাদেশে কিন্তু একটা মাংসের চাহিদাও পূরণের ক্ষেত্রে তাইলে এই পাখিগুলো কিন্তু কাজ করবে। বিশেষ করে অবশ্যই এই পাখিটা আপনার শুধুমাত্র মাংসের জন্যই এই পাখিটা উৎপাদন করা। আর আপনি চাইলে এটা এই পাখি যদি কেউ নিতে চায়, তাহলে কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আমি এই পাখিও তাইলে আপনি হ্যাচারিতেই করেন? আচ্ছা, এইখানে আরেকটা কথা, যে আমার দর্শকদের জন্য যদি এইটা যদি বলে দিতেন যে আসলে কি পরিমাণে এখানে প্রফিট এসে থাকে একটা ডিম উৎপাদন করতে গেলে, আসলে কি পরিমাণে খরচা পড়ে এবং কি পরিমাণে দেখা গেল যে সেখানে লাভ করতে পারবে তারা। কারণ আসলে একজন যখন উদ্যোক্তা যখন হয় বা নতুন কেউ যখন আসে,
তখন কিন্তু সে কিন্তু চিন্তা করে যে কিভাবে আসলে একটা দর্শকদের জন্য প্রেজেন্ট করবেন। আসলে এই পাখিটা 0 থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত এই পাখিটাতে পার পিস খরচ হয় 50 টাকা, হ্যাঁ। একদম বাচ্চা কেনার থেকে শুরু করে ডিমে আসা পর্যন্ত। তাহলে 1000 যদি বাচ্চা নেন, সেক্ষেত্রে আপনার ওই পাখিকে 50,000 টাকা খরচ করতে হবে। সেই ক্ষেত্রে 50,000 খরচ করার পরে আপনি 500 কোয়েল পাখি আপনি এখানে আমি আর একটা কথা বলি, সেটা হলো যে কেউ যদি চায় যে তার আসলে অত ক্যাশ নাই, হ্যাঁ, 50,000 টাকা তো অনেকটাই প্রায় চলে আসে অনেকের জন্য, কিন্তু যদিও স্টুডেন্ট অবস্থাতে 100 নিয়ে যদি করতে চায়, সে ছোটখাটো করে শুরু করলো, সেখান থেকে সে ধীরে ধীরে দেখা গেল যে হয়তো কিছু ডিম পারলো, সেই ডিম থেকে কিন্তু সে ইনকামের জন্য আবার হয়তো পরে নিল, সেই ক্ষেত্রে কি আপনি কি দিবেন? হ্যাঁ, আমার কাছে যদি কেউ 10 পিসও চায়, তারপরে তাকে আমি আগে দেবো, কারণ ওই 10 পিস আলাও ওই একদিন 1000 পিস পালন করবে। আমি নিজে 300 পিস ডিম নিয়ে আমার এই খামারের যাত্রা শুরু। হ্যাঁ, আমি এক খামারের থেকে 300 পিস ডিম নিয়ে এসে বাচ্চা ফুটে আমার বর্তমানে এখন এই 2000 পিস রানিং ডিমের পাখি আছে, যে ডিম উৎপাদন আমি শুধুমাত্র বাচ্চা উৎপাদন করি ওই ডিম দিয়ে। হ্যাঁ হ্যাঁ। তাছাড়াও আমার বিভিন্ন খামারের বাচ্চা দেওয়া আছে, ওখান থেকে বাচ্চা বড় হয়। হ্যাঁ, এই বিভিন্ন খামার মিলে আমার 30-40 হাজার পাখি দেওয়া আছে। আর আসলে আমি কিন্তু শুরু করেছিলাম 300 পিস ডিম দিয়ে, বাচ্চা বের হয়েছিল মাত্র 220 পিস। আচ্ছা, এখানে কোয়েল পাখির ডিমগুলো আপনারা বিক্রি করেন কত এবং একটা ডিম উৎপাদনে খরচা পড়ে কত? হ্যাঁ, একটা কোয়েল পাখি ডিম 25 গ্রাম খাবার খেয়ে একটা কোয়েল পাখি ডিম পারে। আর আপনারা জানেন যে কোয়েল পাখি যখন ডিম পারে তখন খাওয়াইতে হয় এই লেয়ার অন খাদ্য। লেয়ার অন খাদ্য, এই খাবারটা যদি আমাদের বাড়ির পাশে একটা মিল আছে, হ্যাঁ, ওখান থেকে আমি নিজে এই খাবার তৈরি করে আমার পাখিকে খাওয়াই। এই খাবারের খরচ পড়বে 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আপনার 25 গ্রামের খাদ্যর দাম হবে 1 টাকা থেকে 1 টাকা 10 পয়সার মধ্যে আপনি পাখি খাবে। সারা দিন ওষুধ পাতি সব কিছু দিয়ে 1 টাকা 10-20 পয়সা আপনার খরচ হবে। আর এই পাখি 1 টাকা 10-20 পয়সা খেয়ে আপনাকে ডিম দেবে 2.5 থেকে 3 টাকা। এখন বর্তমানে 2 টাকা 80 পয়সা ডিমের রেট আমার যে সকল খামারিরা আছে। আচ্ছা, এই ডিমগুলো বেচার জন্য আসলে আপনার কাছে কি ক্রেতারা আসে, মানে যখন আপনি যখন বিক্রি করবেন, নাকি আপনাকেই কোথাও নিয়ে যেতে হয়? আসলে ভাই, এটা কি এই ডিম সাধারণত লেয়ার মুরগির ডিম, তারপরে আপনার লেয়ার মুরগি, আবার দেশি মুরগির ডিম যারা বিক্রি করে এবং আড়তদার আছে, ওরা অগ্রিম টাকা দিয়ে রাখে, ওদের গাড়ি পাঠায় দেয় আমাদের খামার থেকে। হ্যাঁ। আচ্ছা, ডিমটা আসলে যদি এটাও জানা দরকার আমার দর্শকদের, এটা আমার মনে হয়, সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসাটা করতেছি যে এই ডিমটা আসলে কতদিন পর্যন্ত থাকে? মানে হয়তো দেখা গেল একজন 100 কোয়েল পাখি নিল, হয়তো প্রত্যেকদিন সে 90 পিস করে ডিম পাইলো, তো সেই ক্ষেত্রে তো আসলে তার কাছে যেহেতু আপনার অনেক 1000 বা হয়তো 2 দিন 3 দিন পরে সে ওই ডিমটাকে কতদিন পর্যন্ত বাড়িতে রাখলে সুস্থ থাকবে? আসলে আপনারা যেহেতু আমাদের দেশের যে ওয়েদার এখন, বিশেষ করে এখন কিন্তু দেখা গেল যে অনেক প্রচন্ড পরিমাণে কিন্তু গরম বা তো সেই ক্ষেত্রে আসলে মুরগিরও কিন্তু ডিমের যে একটা থাকে যে হয়তো 4 দিন 5 দিন পর্যন্ত ভালো থাকে, তো সেই ক্ষেত্রে এই ডিমগুলো কতদিন পর্যন্ত ভালো থাকে? এই ডিমটা সাধারণত যেটা আপনি ডিমের জন্য করবেন, সেই পাখির মধ্যে একটাও পুরুষ থাকা যাবে না। একটা পুরুষ থাকা যাবে না। এর কারণ হচ্ছে যে ওয়েদারটা এখন আছে, যদি পুরুষালা ডিম আপনি এই ওয়েদারের মধ্যে রাখেন, তাহলে ওটার মধ্যে রক্ত এসে যাবে। হ্যাঁ, ওই কোনো তাপ কিছু দেওয়া লাগবে না, অটোমেটিক রক্ত এসে যাবে, ডিমটা নষ্ট হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে যদি আপনি ডিমের জন্য পাখি করেন, একটাও পুরুষ থাকা যাবে না। ডিম আপনি অনায়াসে 4-5 দিন পর্যন্ত এই সময় রাখতে পারবেন, এই গরমে। আর যখন শীত পড়ে যাবে 10-15 দিনের মধ্যে এই ডিম কিছু হয় না। যেরকম লেয়ার মুরগির ডিমটা যেরকম সেম, এটা লেয়ারও যেরকম ডিম পারে ওরকম সেম ডিম পারে। লেয়ার মুরগির ডিম যেরকম যতদিন পর্যন্ত থাকে, এই কোয়েল পাখির ডিমও অতদিন পর্যন্তই আপনি রাখতে পারবেন। মানে কোয়েল আর লেয়ার সেম জিনিস। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে আমরা আসলে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, তো আমার দর্শকরাও এখানে অনেক উপকৃত হলো। তো ঠিক আছে ভাই,
তো আবার কথা হবে। আর এইখানে যদি আপনি যেহেতু বিক্রি করেন সেই ক্ষেত্রে আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা যদি একটু যদি বলে দিতেন হ্যাঁ। তাইলে ই হইলো। আর তারপরে আমি ওইখানে আমার স্ক্রিনের উপরে আমি লিখে দিব আপনার নাম্বারটা। ভাই তো আমার সাথে যোগাযোগ করলে আপনি জিরো থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখি আমার কাছ থেকে নিতে পারবেন। সকল বয়সের কোয়েল পাখি আমার কাছে অল টাইম অ্যাভেলেবেল থাকে। আপনার নাম্বারটা হচ্ছে 018 72 56 27 51। এটা আমার পার্সোনাল নাম্বার। অল টাইম সারা দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। আপনার খামারি যে কোনো সমস্যা, যদি কেউ কোয়েল পাখি পালন করে, কোনো রোগে আক্রান্ত হয়েছে পাখি কিন্তু কোনো রকম সমস্যা ফেস করছে, আপনার দর্শক যদি আমার সাথে যোগাযোগ করে, ইনশাল্লাহ আমি আমার সাধ্য আচ্ছা, অনুযায়ী চেষ্টা করব। আমার দর্শকদের জন্য আর একটা কথা আপনি বলে দিবেন। মুরগির ডিম, যে মুরগির যে বাচ্চাটা আপনি বিক্রি করেন, এটা কত করে পিস বিক্রি করেন? আমি কোয়েল পাখির বাচ্চা বিক্রি করি, এটা একটু কাঁচামাল। আপনার বিভিন্ন দিন বিভিন্ন রেটের বাচ্চা রেট হয়। তো বর্তমানে এখন 11 থেকে 12 টাকা পিস কোয়েল পাখির বাচ্চা বিক্রি যাই হচ্ছে। হোক, আমি একটা কথা আপনাকে বলবো, যদি আমার যদি চ্যানেলের এখান থেকে কেউ যদি এই ভিডিওটি দেখে, যদি আপনাকে যদি ফোন দেয়, অবশ্যই হ্যাঁ, কিছু হলেও স্যাক্রিফাইস করতে অবশ্যই হবে। অবশ্যই ভাই, আপনার চ্যানেলের থেকে যদি কোনো ব্যক্তি ফোন দিয়ে বাচ্চা চায়, পার পিস বাচ্চার জন্য 1 টাকা ছাড়। মানে যার কাছে খোঁজ যাই নেবে হোক, যাই হোক সবার ভাই। যে আপনার তো চ্যানেলে আমি দর্শক আমি হলে আমি 1 টাকা ছাড়। আমি একটা কথা বলি হ্যাঁ। আপনাকে, যে আমার দর্শকদের জন্য, ঠিক আছে, হুম। আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হলো কি, যে ওনারা সব জায়গায় দাম জিজ্ঞেস করে আসার পরে হ্যাঁ। আপনি পার পিস 1.5 টাকা কম রাখতে হবে। এই রিকোয়েস্টটা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তো ঠিক ইনশাআল্লাহ। আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। আর আপনার মতন আমি চাই যে এরকম আরো উদ্যোক্তা বাড়ুক। অবশ্যই 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 অবশ্যই। ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ওকে। আপনার জন্য শুভকামনা রইলো। আপনিও অনেক এগিয়ে যান আপনার চ্যানেল নিয়ে। হ্যাঁ, আপনি অনেক এগিয়ে যান, এই শুভকামনা কামনা আপনার জন্য রইলো। ঠিক ওকে, আছে ঠিক ভাই, আছে, ওকে। ভালো থাকবেন।